শ্রেষ্ঠা ইচ্ছে করে ভার্সিটিতে গেল না রুবেলকে একটু খেলা দেখাবে। কারণ রুবেলকে জীবন থেকে বাদ দিতে হলে এই কৌশল অবলম্বন করতে হবে। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠল খুব জোরে। ওপাশ থেকে হ্যালো বলল রুবেল। কী ব্যাপার শ্রেষ্ঠা, তুমি ক্লাসে আসছো না কেন? শ্রেষ্ঠা বলল, আমি ক্লাসে যাব না, শরীরটা বেশ ম্যাজ ম্যাজ করছে। রুবেল বলল, এক্ষুনি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। রুবেলের কথায় একটা শক্তি আছে, সেটা কিছুতেই এড়াতে পারে না শ্রেষ্ঠা। এটা কি এক ধরনের দুর্বলতা? মনে মনে ভাবে শ্রেষ্ঠা। তারপর রেডি হয়ে সে ভার্সিটিতে চলে এলো। ওদের দুজনের একটা জায়গায় সব সময় দেখা করার কথা, যেটা প্রথম থেকে হয়ে আসছে। সেখানে গেল শ্রেষ্ঠা, যেয়ে দেখল রুবেল দাঁড়িয়ে আছে। রুবেল ওর কাছে এসে বলল, কী ব্যাপার, তুমি কি আমাকে একটু অ্যাভয়েড করছো নাকি? শ্রেষ্ঠা বলল, তোমাকে আমি মনে প্রাণে দাফন করে দিয়েছি, আমি আর চাই না তোমাকে। রুবেল বলল, বেশ ভালো কথা শিখেছ তো, দাফন করা। আমি কি মরে গিয়েছি নাকি আমাকে দাফন করতে হবে? শ্রেষ্ঠা বলল, এই হলো আর কি, একটি কাব্যিক কথা। রুবেল বলল, ছাড়ো সব, চলো আজ তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। এবারও শ্রেষ্ঠা কিছু বলতে পারল না। রুবেলের কথায় সম্মোহিতের মতো রুবেলকে অনুসরণ করতে লাগলো। একটা স্কুটারকে ডাকলো রুবেল। তারপর সে স্কুটারে দুজনে উঠে বসলো। স্কুটার চলছে হু হু করে। শ্রেষ্ঠা বলল, কোথায় যাচ্ছি আমরা? রুবেল বলল, এখন বলে দিলে তো চমকটা থাকবে না, আমি চাচ্ছি তুমি চমকে যাবে। অবশেষে স্কুটার এলো একটা বাসার সামনে। শ্রেষ্ঠা বলল, আমি তো তোমার সাথে কোনো বাসায় যাব না। রুবেল বলল, কিছুদিন পরে তুমি আমার স্ত্রী হবে, বাসায় যেতে আপত্তি কী? শ্রেষ্ঠা বলল, এখনও তো হয়নি, জোর করছো কেন? রুবেল বলল, আমি তোমার সাথে খারাপ কিছু করব না, তুমি কি আমাকে চেনো না? কোনো দিন কিছু খারাপ করেছি? শ্রেষ্ঠা ভেবে দেখল রুবেল ওর সাথে কোনো খারাপ কিছু করেনি। একটাই দুর্বলতা, সেটা হচ্ছে কথা দিয়ে কথা না রাখা। শ্রেষ্ঠা স্কুটার থেকে নেমে রুবেলকে অনুসরণ করতে লাগলো। সুন্দর একটা ছিমছাম বাসা। একটা বৃদ্ধা মহিলা বসে আছে বারান্দায়। মনে হচ্ছে মহিলাটি হুইল চেয়ারে বসা। গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হুইল চেয়ারটা। রুবেল শ্রেষ্ঠাকে নিয়ে সেই বাসায় প্রবেশ করলো। খুলে দিল দরজা একজন ছিপছিপে গরনের ছেলে। মনে হয় ছেলেটি এ বাসার কেয়ারটেকার। ছেলেটি বলল, আসুন স্যার, ভেতরে আসুন। ড্রয়িং রুমের সোফায় বসে বলল রুবেল, এটা আমার খালার বাড়ি। ওই যে বারান্দাতে দেখলে মহিলাটি, উনি আমার খালা, আমার মায়ের বড় বোন। উনি আমাকে সন্তানের মতো মানুষ করেছেন একসময়। তাই নাকি? হ্যাঁ, বলে রুবেল। আমি ছোটোবেলায় খুব অসুস্থ থাকতাম, মাও অসুস্থ থাকতো, যার কারণে মা এই খালার কাছে আমাকে দিয়ে রাখতো প্রায় 6 মাস। এরকম করে আমি মায়ের বাড়ি প্লাস খালার বাড়ি করে আমার কৈশোর কাটিয়েছি। শেষার কাছে একটু মায়া লাগলো খালার জন্য। বলল, ওনার কাছে আমাকে নিয়ে চলো। এসো শ্রেষ্ঠা, আমি চাই তুমি ওনাকে ভালোবাসবে। উনি আমার মায়ের মতো, এমনকি মায়ের চেয়েও বেশি। শ্রেষ্ঠা বলল, মায়ের চেয়ে বেশি এই পৃথিবীতে কেউ হতে পারে না। রুবেল বলল, তা ঠিক। খালা রুবেলকে দেখে বলল, এই মেয়েটিকে বিয়ে করিস না রুবেল, তোর সংসার টিকবে না। প্রথমে এ কথা শুনে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল রুবেল। বলল, খালা তুমি কি বলছো? খালা বলল, এই মেয়েটির সাথে তোর বিয়ে হবে না, এই মেয়েটির বিয়ে হবে আমেরিকা প্রবাসীর সাথে। রুবেল বলল, জানো খালা না অগ্রিম অনেক কথা বলতে পারে এবং যা বলে তা ফলে যায়। শেষটা বলল, যদি আমাদের বিয়ে না হয় তাহলে আমরা মিশছি কেন? রুবেল বলল, তাহলে আমাকে বন্ধু বানিয়ে নাও, আমি তোমার বন্ধু হলাম। শেষটা বলল, ঠিক আছে, বন্ধু পর্যন্তই থাক, স্বামী হতে যেও না। ঠিক আছে, খালার কথাই না হয় রাখবো, খালা তো তোমাকে দেখে এই কথাই বলেছে। শেষটা বলল, তুমি কি খালাকে এই কথা শিখিয়েছ? রুবেল জিভ কামড় দিয়ে বলল, ছি ছি, কী বলছো তুমি? আমি খালাকে এসব শেখাবো কেন? খালা মানুষকে দেখে অনেক কিছু বলতে পারে। শেষটা বলল, আমি তোমাকেই বিয়ে করব। রুবেলের মুখটা কেমন যেন পানসে হয়ে গেল। মনে হচ্ছে কেউ যেন ওর মুখে কালি ঢেলে দিয়েছে। শেষটা বলল, কি হয়েছে তোমার রুবেল, আমাকে খুলে বলবে না? এমন সময় অত্যন্ত সুন্দর একটি মেয়ে ওদের সামনে এলো। বলল, রুবেল ভাইয়া যে, এতদিন পরে মনে পড়ল আমাদেরকে। রুবেল বলল, কেমন আছো রিনি?
ভালো নেই, মা অসুস্থ, তুমিও বাসায় আসো না, ভালো থাকি কী করে? রিনির মা বলল বারান্দা থেকে, শোনো মেয়ে, আমার মেয়ের সাথে রুবেলের বিয়ে দেব, তুমি আবার আগ বাড়িয়ে এসো না। তুমি রুবেলের বন্ধু, জাস্ট বন্ধু থাকবে। শেষটা বলল, ঠিক আছে খালামণি, আমি তোমার কথাই রাখবো। মহিলার মন মনে একটু নরম হলো, বলল, এসো মা, আমার কাছে এসে বসো। তুমি একটা মিষ্টি মেয়ে, তুমি জীবনে ঠকে যাও আমি চাই না। রুবেলের বিয়ে আমার মেয়ের সাথে বহুকাল আগে থেকেই ঠিক হয়ে আছে। শেষটা বলল, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, ওর সাথে যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে তো আমি আর কিছু করতে পারবো না। রুবেল আমার বন্ধু, স্রেফ বন্ধু। দুপুরবেলা জম্পেশ খাওয়া দাওয়া হলো, পোলাও, রোস্ট, আরও কত কিছু। শেষটা বলল, বাসায় যেতে হবে। রুবেল বলল, ঠিক আছে, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। এমন সময় রিনি এসে বলল, আমিও যাব তোমাদের সাথে। রুবেল বলল, রিনি, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুই যা, আমি ওকে বাসায় দিয়ে আসি। রিনি বলল, ঠিক আছে। রিনিকে মনে হচ্ছে যেন পাথরের মূর্তি, ওর চোখ দুটো মাছের চোখের মতো যেন স্থির। শেষটা বলল, রিনি খুব সুন্দর দেখতে, তোমার সাথে মানাবে। রুবেল বলল, আমি তোমায় মন থেকে দাফন করে দিলাম, আর কোনো দিন আমাদের সাথে আর মেলামেশা হবে না। শেষটা বলল, এত সহজে আমি তোমাকে ছেড়ে দিব? রুবেল বলল, তুমি না বলেছিলে আমার সাথে মিশবে না? তোমার কথাই তো ফিরিয়ে দিলাম তোমার কাছে। শেষটা বলল, ঠিক আছে, আমি তোমাকে দাফন করলাম মনে আর প্রাণে, ভালো থেকো। আমি আমার লেখা ছোট গল্প দাফন পর্ব 2 পড়লাম এবং এটা ছিল শেষ পর্ব। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।